আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর অভিবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নাম্বার এবং নগদ হিসাব ছাড়া অন্যান্য যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে নগদে পরিণত করার জন্য একটি চিঠি দিয়েছে। এই চিঠিটির মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। এক নজরে যদি আমরা এই চিঠির বিষয়গুলো দেখতে চাই তাহলে বুঝতে পারি আমরা চিঠির মধ্যে যে বিকাশ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলোকে নগদে রূপান্তর করতে হবে। আর এটার সময়সীমা হচ্ছে আগামী 21/4/24 থেকে 29/4/24 শিক্ষা প্রতিষ্ঠান এই কাজগুলো করবে। আর 30/4/24 থেকে 5/5/2024 পর্যন্ত উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এগুলো অনুমোদন করে পাঠাবে। আর আরেকটা হচ্ছে যে নগদ বা অনলাইন ব্যাংক, এজেন্ট ব্যাংক সহ হিসাব নম্বর ছাড়া অন্যান্য হিসাব নম্বর যেমন রকেট, বিকাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, উপায় এগুলোকে নগদে রূপান্তর করতে হবে। আর অ্যাকাউন্ট নাম্বার আপডেটের সময় অনলাইনে যে অ্যাকাউন্ট নাম্বার আপডেট করবেন সেটাকে আপনাকে এই ওয়েবসাইটে, এই যে এইচএসপির যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপডেট করতে হবে। এটা আমরা সকলেই জানি যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজটি করতে হবে। তখন আপনাকে ওই শিক্ষার্থী হালনাগাদ অপশনে গিয়ে মোবাইল ব্যাংকিং তথ্য হালনাগাদ অপশন আছে সেখান থেকে আপনাকে আপডেট করতে হবে। আমরা উপবৃত্তি এন্ট্রি করার সময় যেরকম এডিট করার একটা সুযোগ পাই, ঠিক একই রকম এখানেও এডিট করার সুযোগ দেবে। এডিট অপশন থেকে আপনাকে হিসাব নম্বরের ঘরটি এবং অভিভাবকের তথ্য এই দুইটি ট্যাবে কাজ করতে হবে। অভিভাবকের তথ্যে যদি আপনি অ্যাকাউন্ট নাম্বারটি, নগদ অ্যাকাউন্টটি পিতার এনআইডি ব্যবহার করে খুলে থাকেন তাহলে অভিভাবকের তথ্যে পিতার এনআইডি বসাতে হবে এবং ভেরিফাই করতে হবে, এবং হিসাব নম্বরের ঘরে পিতার নামটি ভালোভাবে লিখতে হবে এনআইডি অনুযায়ী এবং ভেরিফাই করে নিতে হবে মোবাইল নাম্বারটি। আর যদি মায়ের এনআইডি কার্ড ব্যবহার করেন, মায়ের এনআইডি কার্ড ব্যবহার করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন নগদ অ্যাকাউন্ট, সেক্ষেত্রে অনলাইন ফর্মে অভিভাবকের ঘরে মাতার এনআইডি ভেরিফাই করে নিতে হবে এবং হিসাব নাম্বারে মায়ের নামটি লিখতে হবে। এখানে ভুল করে পিতার নাম হয়ে গেছে, এটা মায়ের নাম হবে। আর যদি আপনি পিতা মাতার অবর্তমানে অন্য কাউকে অর্থাৎ ভাই, বোন, নানা নানি, দাদা দাদি বা নিকটাত্মীয় কাউকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অভিভাবক হিসাবে তারই এনআইডি ব্যবহার করে, যার এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলবেন তারই এনআইডি অনলাইন ফর্মের অভিভাবক অংশে তো লিখতে হবে এবং এনআইডি ভেরিফাই করে নিতে হবে, এবং হিসাব নাম্বারের ঘরেও তারও এই যে এনআইডি কার্ডের যে নামের স্পেলিং আছে সে অনুযায়ী নাম লিখে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে ভেরিফাই করে আপনাকে সাবমিট করতে হবে। আমরা যদি চিঠিটি এবার এক নজরে দেখি তাহলে দেখতে পাই আপনার হচ্ছে তিনটি নির্দেশনা দেওয়া আছে, এই তিনটি সূত্র দেওয়া আছে। এই তিনটি সূত্রের আলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর নগদে পরিবর্তনে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। এটা এই তিনটে চিঠির আলোকে। তো সেই প্রেক্ষিতে শিক্ষার্থীর তথ্য সংশোধন অপশনে 21/4/24 থেকে 29/4/24 পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে। এই সময়ের মধ্যে আপনাকে হালনাগাদ করতে হবে। তো এখানে এই একই কথা এখানে বলা হয়েছে, নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য অনুরোধ করা হলো, এটা নির্দেশনা দিয়েছে। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আগামী 30/4/24 থেকে 5/5/2024 পর্যন্ত নির্দেশনা 2 যেটা দেওয়া আছে সেটার আলোকে উপকারভোগীর সংশোধিত তালিকা অনুমোদন করার জন্য তিনি অনুমোদন করবে, এটা তাকে অনুরোধ করেছে। আর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি হতে বিদ্যমান উপকারভোগী শিক্ষার্থীর তথ্য সংশোধন করবেন। এ সংক্রান্ত কাজে কোনোভাবে তৃতীয় পক্ষকে নিয়োগ করা যাবে না, অর্থাৎ প্রতিষ্ঠানের নির্ধারিত কাউকে দিয়ে এই কাজগুলো করাতে হবে, থার্ড পার্টি কাউকে দিয়ে না করানোর জন্য নির্দেশনা দিয়েছে। মূলত প্রতিষ্ঠানের উপকারের জন্য এই কাজটি করেছে, থার্ড পার্টির মাধ্যমে প্রতিষ্ঠানের সিকিউরিটি নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন উপজেলার স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অতি জরুরি ভিত্তিতে উক্ত বিষয়টির অবহিতকরণ এতৎ সংক্রান্ত সকল কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। এটি মনিটরিংয়ের দায়িত্ব হচ্ছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি কেউ ভুলে যেয়ে থাকেন তাহলে প্রতিষ্ঠানের প্যাডে একটা লিখিত আবেদন উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এই ইমেইল যে দেওয়া আছে এই ইমেইলে পাঠাতে হবে। তখন তারা একটা অস্থায়ী পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা পরবর্তীতে আপনাকে পরিবর্তন করে নিতে হবে এবং নিজের পছন্দ অনুযায়ী একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। আর এখানে একটা বিষয় বলছে যে পাসওয়ার্ড কাউকে হস্তান্তর করা যাবে না, যেহেতু আর্থিক সফটওয়্যার
এখানে ইউজার আইডির বিপরীতে সৃষ্ট পাসওয়ার্ড অন্য কারো নিকট হস্তান্তর করা যাবে না। পাসওয়ার্ড অন্য কারো নিকট হস্তান্তরজনিত কারণে কোনো শিক্ষার্থীর উপবৃত্তি থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দায়ী থাকবে। এই বিষয়টা এখানে বলা হয়েছে। হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। অফিস চলাকালীন সময়ে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই দুইটি নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর এখানে নির্দেশনা, যে নির্দেশনা আমি বললাম সেই একই নির্দেশনায় আপনি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এখান থেকে গিয়ে আপনাকে আপডেট অপশানে গিয়ে সার্চ করে আপনি দেখতে পারবেন, অথবা সরাসরি যদি সার্চ বাটনে ক্লিক করেন তাহলে সবগুলো শিক্ষার্থীর তালিকা আসবে। সেখান থেকে আপনি সম্পাদনা বাটনে ক্লিক করে একটা একটা করে ভেরিফাই সংশোধন করবেন। এখানে ওই একই বিষয় বলা হয়েছে যেটা আমি বললাম একটু আগে, যে পিতার নামে যদি অভিভাবক করেন তাহলে পিতার এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম পিতার নামে এন্ট্রি করতে হবে। ঠিক একইভাবে মাকে যদি আপনি অভিভাবক হিসেবে চিহ্নিত করেন বা মায়ের অ্যাকাউন্ট মায়ের নামে মায়ের এনআইডি ব্যবহার করে যদি আপনি নগদ অ্যাকাউন্ট খোলেন তাহলে মাকে অভিভাবক এবং হিসাবধারীর নাম মায়ের নাম এন্ট্রি করতে হবে। আর পিতামাতার অনুপস্থিতি যদি অন্য কাউকে দেন তাহলে আপনাকে যার নামে নগদ অ্যাকাউন্ট খুলবেন তাকেই অভিভাবক এবং হিসাবধারীর নাম হিসেবে এন্ট্রি করতে হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার জন্য এই নির্দেশনা, তারা এই নির্দেশনা অনুযায়ী বাকি কাজটি সম্পন্ন করবে। কাজটি অনেক সহজ। আপনারা নির্ধারিত সময়ের মধ্যে, বিশেষ করে শেষের দিকে খুব জ্যাম হবে, আপনারা শুরুর দিকে কাজটি করার চেষ্টা করবেন। আর এই সংক্রান্ত নির্দেশনা এর আগে দেওয়া হয়েছিল, যার কারণে কাজটি অনেকের অলরেডি নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনারা খুব শীঘ্রই কাজটি শুরু করুন এবং অল্প অল্প করে কাজ করলে খুব দ্রুত কাজ শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।